চিকেন আজকেও হচ্ছে। পরশুদিন আমি করেছি চিকেন, গতকাল করেছিলাম ডিমের ঝোল, আজকে আবার মশলার তরকারি। দেখো সোনা বন্ধুরা, আমার ছেলে আজকে বলছে মা সলিড চিকেন বাবাকে আনতে বলো, আমি নিজের হাতে রান্না করব। এই যে দেখো হাড় ছাড়া মানে একদম সলিডের পিসগুলো তোমাদের দাদা ভাই দিয়ে গেছে, আর ছেলে এই যে কষে নিচ্ছে। তবে কি শুকনো লঙ্কা ছাড়া, জানো তো বন্ধুরা, শুকনো লঙ্কা ছেলে একদম পছন্দ করে না, তাই শুকনো লঙ্কা ছাড়া একদম কালারটা কিন্তু এইরকম সাদা সাদা হবে। তবে বললাম আজকে দুদিন মশলার তরকারি খেতে খেতে না আমার আর ইচ্ছে করছে না। আর আমি কি করেছি জানো, এই দেখো পেঁপে সেদ্ধ দিয়েছি। এই যে আমাদের এই গাছ থেকে পেঁপে পেড়ে এনেছি, সেই পেঁপে দিয়েছি সেদ্ধ। আমি পেঁপে সেদ্ধ দিয়ে আর ঘি দিয়ে খাবো। আরও একটা জিনিস আছে, গতকাল রান্না করেছিলাম সেই জিনিসটা রয়ে গেছে, সেইটা দিয়ে খাবো। আর ছেলে অবশ্যই চিকেন দিয়ে খাবে। এইবার চলো তোমাদের দেখাই। এই যে দেখো আমাদের এই গাছের পেঁপে, ছোট্ট ছোট্ট পেঁপে হয়েছে। এই যে অর্ধেকটা আমি সিদ্ধ দিয়েছি, আরও এই যে অর্ধেক এই একটা পেড়ে এনে রেখে দিয়েছি। এই এরকম ছোট ছোট পেঁপে সিদ্ধ খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই যে আমাদের এই গাছের লেবু দেখো, গন্ধরাজ লেবু, আমাদের না একটা লেবু গাছ আছে, অবশ্যই তোমাদের দেখাবো। এই যে গন্ধরাজ লেবু, এই লেবু দিয়েও কিন্তু ডালের সঙ্গে দারুণ লাগে খেতে। আর এই যে দেখো শোনা বন্ধুরা, তোমাদের বললাম যে একটা জিনিস আছে, এই যে না কচু পাতা, জানো তো, এই যে বুনো কচুর পাতা আমি গতকাল কিন্তু এই যে দেখো ভেজেছিলাম, রসুন দিয়ে লঙ্কা চিড়ে কালো জিরে ফোড়ন দিয়ে ভেজেছিলাম। সেই কচুর পাতাটা আছে, সেইটা দিয়েই না আমি আজকে খাবো। এইবার চলো তোমাদের গন্ধরাজ লেবু গাছটা দেখাই। গরমও পড়েছে খুব, জানো তো। তবে কি আজকে না মন্দিরে যাব, কালকে সময় পাইনি, গতকালই যাওয়ার ইচ্ছা ছিল, সময় একদমই আমি পাইনি, সেই কারণে আমি যেতে পারিনি। তবে আজকে মন্দিরে যাব, ছেলেকে একটু গুছিয়ে দিলাম, রান্না বান্না করছে ছেলে। রান্নাটা এই দেখো আমাদের লেবু গাছ, লেবুও হয়েছে অনেকই লেবু হয়েছিল। তবে একদম উঠানের উপরে তো দেখতে পাচ্ছ, এই যে দেখো নিচে দিয়ে এই যে কত লেবু ওই যে ঝুলে ঝুলে আছে। তবে উপরে যেগুলো পেকেছে সমস্তগুলোই আর কি পেরে নিয়ে আমরা খেয়ে ফেলেছি। এই দেখো অনেকটাই বড় বড় হয়েছে। তবে আমি জানি না এগুলোকে কি লেবু বলে, তোমরা আমাকে জানিও। আমি তো জানি গন্ধরাজ লেবুই বলে, যেটা আমি জানি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে দেখো আমার এই গাছে এই কদিন ধরে তো একদমই ফুল তুলতে পারিনি, তবে ফুলগুলো কি দারুণ ফুটেছে। এই আমার এই গাছটা থেকে অনেকগুলো ফুল তোলা যাবে ঠাকুরের জন্য। আরও আমার ওই রাস্তার পাশের গাছে, ওই যে দেখো ওই গাছেও কত ফুল ফুটেছে। আরও না একটা জিনিস শেয়ার করব, খুবই সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে, সেই কারণে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখো সাদা ফুল ফুটেছে। আর এই ফুলটা আমি গতকাল একটা ভিডিওতে বলেছিলাম যে এটা কী ফুল, যদি কেউ বলতে পারো অবশ্যই আমি ফুল নিয়ে চলে যাব তোমার বাড়িতে। অনেকে বেল ফুল বলেছে, সাদা ফুল বলেছে, এটা আসলে এটাকে ব্রুশ ফুল বলে। এ দুটো তিনটে কালার হয়, একটা হয় গোলাপি, আমি একটু কাছ থেকে দেখাই, একটা গোলাপি হয়, একটা লাল হয়, দুটো তিনটে কালার হয়, আমি অনেকের বাড়িতেই দেখেছি। তবে আমার বাড়িতে না এই যে সাদা, এটাকে আমরা বলি ব্রুশ ফুল, নাম হচ্ছে ব্রুশ ফুল। তবে এই যে অনেকেই বলতে পারিনি। আর এই যে দেখো সাদা ফুলও কত ফুটেছে। আর আমার গাছেও না রক্ত জবা ফুলও ফুটেছে। আমার ওই পাশে ওই যে রক্ত জবা ফুলের গাছ, ভেতর দিক দিয়ে হয়তো দেখবো ফুটেছে কিনা। আরেকটা জিনিস, সেই জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। এই যে দেখো এইখানে কিন্তু মাটি নেই, আমাদের উঠানটা পুরোটাই কিন্তু পাকা। দেখো অনেকটা জায়গা, একদম রাস্তার ওইখান থেকে শুরু করে একদম চারিধার আমার ওই কলপার সমস্ত জায়গায় কিন্তু পাকা। তবে যেখানে ফেটে ফেটে গেছে সেইখান দিয়ে ঘাস পাতা হয়েছে। আর আমার এই ফুলের গাছটা না এইখানে কিন্তু মাটি মানে শান ফেটে, ওই দেখো শান ফেটে গিয়ে সেইখানে কিন্তু এই নয়নতারা ফুলের গাছটা হয়েছে। তবে এই যে নয়নতারাটা আমাদের বাড়ি হয়েছে, এটা অনেক দিন আগে থেকেই আছে। আর আমি একজনের বাড়িতে না নয়নতারা ফুল দেখেছি, একদম টকটকে গোলাপি কালার, জানো। এই যে দেখো সবই চারা এনে লাগিয়েছি, তবে পুরো এই ফুলের কালারটা পুরো আলাদা, একদম টকটকে গোলাপি। আমি অনেকগুলো চারা এনে লাগিয়েছি। এই যে দোপাটি আর কি ফুলের চারা এনেছি। আরও এক দিদি ভাইয়ের বাড়িতে প্রচুর হয়েছে, আমাকে বলেছে দোপাটি ফুলের চারা নিয়ে যেতে বলেছে। এই যে দেখো এইগুলো কিন্তু এগুলো এক ধরনের নয়নতারা ফুল।
তবে আমি সবেই তো চারা এনে লাগিয়েছি। এই যে দেখো এইখান দিয়ে সব লাগিয়ে দিয়েছি। আবার ওই যে গাঁদা ফুলের চারাও দিয়েছে এক কাকিমাদের বাড়ি থেকে। আমি বললাম নয়নতারা ফুলগুলো এত ভালো লাগছে, বাজারে যেতে আসতে দেখি, বললাম কাকিমা আমাকে কটা নয়নতারা ফুলের চারা দেওয়া যাবে? কাকিমা আমাকে ভালোবেসে অনেক চারা দিয়েছে, নয়নতারা চারা দিয়েছে, তারপরে ওই যে গাঁদা ফুলের চারা দিয়েছে। ওই যে দেখো গাঁদা ফুল। বলে বৌমা তোমাদের বাড়িতে মন্দির আছে, মানে ওয়ান সিজনে সাদা ফুল, আর কিছুদিন পরে সাদা ফুল ফুটবে না, তখন তুমি গাঁদা ফুল দিয়ে পুজো করো। বুঝেছো শোনা বন্ধুরা? এই যে দেখো তোমাদের সঙ্গে দেখাও করলাম। আর ছেলে ওই যে বলছি রান্না করছে, আর আমি না এই কাজ করছিলাম, কাজ করতে করতে ভাবলাম তোমাদের সঙ্গে একটু দেখা করে নিই। আর প্রচুর গরম লাগছে, দেখো ঘেমে নিয়ে একশের অবস্থা। আর আমার না আজকে শরীরটা ভালো না। গতকাল রাতে রাতের দিকে যে ঘুমিয়েছি, ঘুমই আসছিল না, কেন জানি না, ঘুমই পাচ্ছিল না, সেই কারণে অনেক রাতের দিকে ঘুমিয়েছি। আর সকালবেলাটায় আমি প্রচুর ঘামছি, মানে কাজ করছি আর প্রচুর ঘামছি, আমার প্রচুর কষ্ট হচ্ছে আজকে কাজ করতে। তবে রান্নাবান্না হয়ে গেলে আর কি কাজ আছে, স্নান করব, মন্দিরে যাব, ঠাকুর পুজো করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সুস্থতাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। বাই বাই সোনা বন্ধুরা।